হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভলিউশনারি ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি করতে বলেছে। এখানে দেখো 7টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে। একের কোশ্চেন 1.299782 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো দশমিকের পর 3টে সংখ্যা নিতে বলেছে, যেহেতু 4 নম্বরে কি আছে 7 আছে, তাই এটা এক বাড়বে, অর্থাৎ এখানে 1 যুক্ত হলে 003 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1.300। এরপর দেখো 2 এর কোশ্চেন x প্লাস 0.09 তার হোল স্কোয়ার সমান এটা হলে কে এর মান চেয়েছে, চলো দেখে নেব। তাহলে এটাকে যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 0.09 প্লাস 0.09 তার হোল স্কোয়ার হবে। এখন দেখো তাহলে কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস 9 × 18, তার মানে হচ্ছে 0.18x প্লাস এটা কত হবে 9×81, মানে 4টের আগে দশমিক, 1টা 2টো 3টে 4টে, তাহলে এটা অর্থাৎ কে এর জায়গায় কে বসে আছে 0.0081। তাহলে সঠিক উত্তর হবে সি এরটা। এরপর দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 3 সেমি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে সেক্ষেত্রে ভূমিটা কত দিয়েছে 5 সেমি, তাহলে 5 বসলাম, আর উচ্চতা দিয়েছে 3 সেমি, তাহলে 3 বসিয়ে দিলাম। তাহলে 5 × 3 = 20, 5 × 3 = 15/2, অর্থাৎ 7.5 বর্গ সেমি হবে। সঠিক উত্তর কোনটা হবে, দেখো ডি এরটা। এরপর দেখো প্রদত্ত কোণটি সর্বসমতার শর্ত হতে পারে না। 3টে কোণ 3টে বাহু, 2টো বাহু 1টা কোণ, 2টো কোণ 1টা বাহু, তাহলে এক্ষেত্রে 3টে কোণ সর্বসমতার কোনো শর্ত হতে পারে না। এরপর দেখো এর মানটা চেয়েছে, এর মান হচ্ছে দেখো এর বর্গমূল 17, এর বর্গমূল 13, তাহলে 17/13। এরপর দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হতে পারে। তাহলে একটু দেখো, দুটো সরলরেখা একটা সরলরেখা ছেদ করেছে, এই 1 জোড়া, এই 2 জোড়া, তাহলে 2 জোড়া বহিস্থ কোণ তৈরি হতে পারে। তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে সময় বেশি হবে বা সময় বাড়বে। এরপর দেখো 2 এর দাগের যে কোনো 3টে প্রশ্ন উত্তর করতে বলেছে। প্রথমে এর মান 5 দিয়েছে, এর মানটা নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। তাহলে প্রথম কথা থেকে এখানে 49 আছে, তখন এটাকে 7 করতে হবে। তাহলে আমি এখানে 7/5 দিয়ে গুণ করলাম প্রত্যেকটা রাশিকে, তাহলে এখানেও 7/5 দিয়ে গুণ করছি, এখানেও 7/5 দিয়ে গুণ করছি। 5 5 কাটলো, 7 7 কাটলো, এখানে 5 5 কাটলো, তাহলে কত হলো 7x প্লাস 1/5x সমান দিয়ে 7 পড়ে থাকলো। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এখানে লিখছি উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি পাবো না 7x প্লাস 1/5x তার হোল স্কোয়ার সমান 7² তাহলে বা দিয়ে এটাকে কত হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে 7x তার হোল স্কোয়ার প্লাস 2 × 7x ইন্টু 1/5x প্লাস 1/5x তার হোল স্কোয়ার সমান দিয়ে এখানটা কত হচ্ছে 49 আসছে। তাহলে বা দিয়ে 49x² প্লাস x কেটে দিলাম 14/5 পেলাম প্লাস 1/25x² সমান দিয়ে 49। তাহলে বা দিয়ে 49x² প্লাস 1/25x² সমান দিয়ে 49 মাইনাস 14/5 পেলাম। তাহলে বা দিয়ে এখানে 49x² প্লাস 1/25x² সমান দিয়ে দেখো 5 লসাগু হলো, 5 × 45, 5 × 20, তার মানে 245 পেলাম, মাইনাস 14 সমান দিয়ে কত আসছে বিয়োগ করলে দেখো 1 3 2, 231/5 যদি আমি ভাগ করি 231/5, তাহলে 5 × 20, 3 এলো 5 × 6 30, তাহলে কত পাচ্ছি দেখো 46/1/5। এরপর দেখো 22/7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে 22, তার পাশে 4টে শূন্য নিয়ে নিয়েছি, তাহলে 7 দিয়ে 3 7 21, 1 বেরোলো 0 নামলো, দশমিক খেয়ে 7 1 7, 3 নামলো 0 নেমে গেল, 4 7 28, আবার 2 আর 0 নেমে গেল, এখানে 7 2 14, 6 নামলো 0 নেমে গেল, 7 8 56, তাহলে 4 ভাগশেষ থাকছে এখানে। আর এখানে কত পেলাম 3.1428, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, যেহেতু 4 নম্বরে 8 আছে তাই এটা 3 হয়ে যাবে, অর্থাৎ 3.143 প্রায় উত্তর আসছে।
এরপর দেখো এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো এর বর্গমূল করলে কত আসছে, 1/2 আসছে, এটা 1/3 আসছে, এটা 1/4 আসছে, এটা 1/5 আসছে। তাহলে আমি লসাগু করে দিচ্ছি। 2, 3, 4, 5 লসাগুটা যদি আমি দেখে নিই কত হবে আগে দেখে নেব। তাহলে 2 দিয়ে 1, 3, 2, 5, তাহলে 5 × 10, 3 × 10 30, 3 × 60, তাহলে 60 লসাগু হলো। তাহলে 30 × 2 = 60, 3 × 20 = 60, 4 × 15 = 60, 5 × 12 = 60। তাহলে উপরটা আসছে কত, 50, আর এটা 27/60। তাহলে বিয়োগ করলে কত আসছে, 23/60। তাহলে উত্তরটা কত আসছে, 23/60। এরপর দেখো 0.28 সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল এটা হবে। প্রথমে এটার বর্গ করব, তারপর বিয়োগ করে দেবো। দেখো 2.1 বর্গ কত হবে, 21 কে 21 দিয়ে গুণ করলে 441, দুটোর আগে দশমিক বসবে, তাই 4.41 পেলাম। এবার 4.41 থেকে 0.28 বিয়োগ করছি, কত আসছে, 4.13, অতএব 4.13 যোগ করতে হবে। এরপর দেখো এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে কি পেলাম, a² + 2ab + b², অর্থাৎ a + b তার হোল স্কোয়ার পেলাম। এর মানটা 5.29 প্লাস b এর মান 1.71, তার হোল স্কোয়ার করছি, তাহলে যোগ করলে 7.00 তার হোল স্কোয়ার, অর্থাৎ 7² = 49 পেয়ে গেলাম। এরপর দেখো এর বর্গ করতে বলেছি, এটা 3 দাগ বর্গ করতে বলেছি, চলো দেখে নেব। দেখো প্রথমে লিখেছি 2x - 3y - z তার হোল স্কোয়ার, তাহলে এটাকে a করেছি, a - b তার হোল স্কোয়ার করেছি, তাহলে a² - 2ab + b² করেছি। তাহলে আবার দেখো এটা a - b তার হোল স্কোয়ার, তাহলে a² - 2ab + b², আর এটা গুণ করে নিয়েছি দেখো 2, তাহলে এটা 4x তার সাথে z -4xz, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, 3 × 6, তার মানে 6yz + z²। এরপর দেখো 4x² - 12xy + 9y² - 12xz + 6yz + z², একটু সাজিয়ে নিয়েছি। তাহলে 4x² + 9y² + z² - 12xy - 4xz + 6yz করেছি। এরপর দেখো এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেবো। এই অঙ্কটা কিন্তু খুব কমন। দেখো প্রথমে এক্স এর মানটা লিখেছি, ওয়াই এর মানটা লিখেছি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করছি, তাহলে এক্স এর মানটা লিখেছি, ওয়াই এর মানটা লিখেছি। দেখো এটা কেটে গিয়ে 2a + b পড়ে থাকছে। এখন x - y করতে গিয়ে দেখো ওয়াই এর মান যদি এটা হয়, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এটা হবে, প্লাস এটা হবে, তাহলে এটার সাথে এটা কেটে গেল, তাহলে কত আসছে, 2b/a। এখন x4 + y4 - 2x² y² আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা x² তার হোল স্কোয়ার করেছি, আর এটা y² তার হোল স্কোয়ার করেছি, আর মাঝখান থেকে 2x² × y², তার মানে দেখে নাও a² - 2ab + b², তার মানে a - b তার হোল স্কোয়ার। অর্থাৎ এখন দেখো এটা দেখো x² - y² আছে, তার মানে a + b a - b হবে, তাহলে x + y × x - y করেছি। সেক্ষেত্রে দেখো এবার মানগুলো বসেছি, x এর মান প্লাসের মানটা এটা, আর মাইনাসের মানে এটা, বিবি কাটিয়েছি, এ কাটিয়েছি, 2 × 2 তার স্কোয়ার করা আছে, তার মানে 4², তার মানে 16 পেয়ে গেলাম। এরপর দেখো সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এখন দেখো এটা a ধরি, এটা যদি b করি, তাহলে a + b a - b, তার মানে a² - b², আর বাকি দুটো লিখে দিয়েছি। আবার দেখো তাহলে কত বললাম, a4 - b4, a4 + b4, a8 + b8। এখন দেখো এইটা a এটা b হলে a - b a + b, তার মানে একই সূত্র, a² - b² করলাম, আর এটা রেখে দিয়েছি। সমান দিয়ে কত হয়ে গেল, a8 - b8 আর a8 + b8, তার মানে এটা a - b a + b, তার মানে a² - b², অর্থাৎ এর মাথায় 16 - b এর মাথায় 16 পেলাম। এরপর দেখো 10 অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবেই, তোমরা দেখে নিও। চলো এটা দেখে নেব। তাহলে 25 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার, আর 17 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। তাহলে এখন দেখো মাইনাস 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 করে দিয়েছি, তাহলে 25 থেকে 17 বাদ দিলে 8 সেকেন্ডে যায়, ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, 210 থেকে 122 বাদ দিলে 88 মিটার, তাহলে 8 সেকেন্ডে যায় হচ্ছে 88 মিটার। 1 সেকেন্ডে কত আর 17 সেকেন্ডে কত, তাহলে গুণ করলে কত আসছে, 187 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেখো এইটা 17 সেকেন্ডে কত যাচ্ছিল, ট্রেনের দৈর্ঘ্য আর 122 মিটার যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 187 থেকে যদি আমি 122 দিই বাদ দিই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 187 - 122 = 65 মিটার। এবার দেখো গতিবেগটা বের করতে বলেছে, তাহলে 8 সেকেন্ডে 88 মিটার, 3600 সেকেন্ডে কতটা যাবে। সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। সমানুপাতটা কী হবে, 8 × 3600 = 88 জিজ্ঞাসা চিহ্ন, দেখো তাই লিখেছি। তাহলে দূরত্ব সমান কত হবে, 3600 × 88/8 হবে, 8 দিয়ে
অষ্টআশি কেটে 11 পেলাম, তাহলে গুণ করলে 39,600 মিটার পেলাম। কিমিতে কনভার্ট করলে হাজারতে ভাগ করেছি, তাহলে দুটো শূন্য কাটিয়েছি, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে 39.6 কিমি পাবো। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো কী দিয়েছে, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। অঙ্কটা খুবই সোজা নিয়মে তোমাদের করে দিচ্ছি। দেখো, একটি ট্রেন অপর ট্রেনটিকে অতিক্রম করতে গেলে মোট পথ কত যাবে না, ট্রেন দুটোর দৈর্ঘ্য যোগ হবে 250 + 200, তার 450 মিটার যেতে হবে। আর যেহেতু ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ হবে একজন অপরজনকে অতিক্রম করছে, তাই আপেক্ষিক গতিবেগ কত হবে, বিয়োগ করতে হবে। 60 থেকে 33 বাদ দিলে 27 কিমি পার ঘন্টা। এখন দেখো 27 কিমি মানে কত, 27,000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে দূরত্ব কত না, 27,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, আর 450 মিটার যেতে কত সময় লাগবে, সেটা হচ্ছে উত্তর আসবে। সেক্ষেত্রে দূরত্ব কমলে সময়ও কমবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয়, অনুপাতটা কত লিখবো, এইটা ইস্টু এইটা ডবল ইস্টু এইটা ইস্টু জিজ্ঞাসা চিহ্ন, তাই লিখেছি। তাহলে সময় সমান কত, 450 গুণিত 3600 বাই 27,000, 3টে শূন্য কাটিয়েছি। এবার দেখো 9 দিয়ে কেটে 4 9 36, 3 9 27, 3 15 45, তাহলে 15 4 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট সময় লাগবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।